আরে বন্ধু, এখানে বসে কি করিস? কি আর করব বল, বড় হয়ে গেছি, টাকা পয়সা নাই। এদিকে আমার ছোট বাচ্চাটা অসুস্থ, টাকার অভাবে চিকিৎসা করাতে পারতেছি না। আরে বেটা, 2025 সালে এসে কেউ টাকা নিয়ে চিন্তা করে? আমার দিকে টাকা, এই যে দেখ 2 দিন আগে 2.5 লক্ষ টাকা দিয়ে গাড়িটা কিনেছি। কি বলিস দোস্ত, তুই এত টাকা কোথায় পেলি? আরে ভাই, এটা অনলাইনের যুগ। আমি অনলাইনে ব্যাটিং করি, গেম খেলি, প্রতিদিন হাজার হাজার টাকা কামাই করি। তুইও খেলতে পারিস, তাহলে তোরও টাকার অভাব হবে না। আরে মেহেদি, তুই এইগুলো কি বলিস? তোর ভিতর কি আল্লাহর ভয় নাই? কোরআনুল কারিমে বলা হয়েছে, লোকেরা আপনাকে মদ ও জুয়ার সম্পর্কে জিজ্ঞাসা করবে, বলুন উভয়ের মধ্যে আছে মহাপাপ, কিন্তু এগুলোর পাপ উপকার অপেক্ষার তুলনায় অনেক বেশি। ও ভাই, তোর হাদিসগিরে একটু থামা। টাকা পয়সা না থাকলে এসব দিয়ে কাজ হয় না। আর হ্যাঁ মানিক, তুই চিন্তা করে দেখ কি করবি। দরকার হইলে আমারে জানাস, আমি তোরে হেল্প করবো নি। গেলাম, থাক। ভাইয়া ভাইয়া, একটু দাঁড়ান, আমার 1000 টাকা লাগবে। তোমাকে তো সেই দিনে 2000 টাকা দিলাম, আবার টাকা দিয়ে কি করবা? আমার যা ইচ্ছে তাই করব। তুমি যদি টাকা না দাও তাহলে তোমার যে পুরাতন সাইকেলটা আছে ওটা কিন্তু বিক্রি করে দেবো ভাইয়া। ঠিক আছে, তা না হয় বুঝলাম, তুমি টাকা দিয়ে কি করবা সেটা বলো। অনলাইনে টাকা কামাই করব। করিম মামার ছেলে মেহেদি, ও গেম খেলে প্রতিদিন হাজার হাজার টাকা ইনকাম করে। সে আমাকে বলেছে অ্যাকাউন্ট করতে 1000 টাকা লাগবে, সে 1000 টাকা আমাকে দাও। ও আচ্ছা, সেদিন বাজারে গিয়ে শুনলাম ওই মেহেদি নাকি অনলাইনে জুয়া খেলে। তুইও কি জুয়া খেলবি নাকি? জি ভাইয়া, আমি জুয়া খেলবো। দেখো, জুয়া খেলা হারাম, আল্লাহ পছন্দ করে না। পারো তো তুমি অন্য কিছু করো, হালাল ভাবে অটো চালাও, রিক্সা চালাও, দিন মজুরি করো। ভাইয়া, আমি অটো চালানোর জন্য লেখাপড়া শিখিনি, ওইগুলো মূর্খ মানুষের কাজ। আমি এত কিছু বুঝি না। তুমি আমাকে টাকা দিবা না তোমার সাইকেল বিক্রি করবো? আমার সোজা হিসাব, জুয়া খেলার জন্য আমি টাকা পয়সা দিতে পারবো না। পারলে অন্য ভালো কিছু করো। তুমি টাকা দেবে না, ঠিক আছে, তাহলে তোমার সাইকেল বিক্রি করে। মামা, আজকে 5 লক্ষ টাকার একটা দান আছে, এটা কিন্তু জিততেই হবে। সাবধানে চাল দিস। হ্যাঁ ইস মামা, পুরোটাই লস হয়ে গেল মামা, পুরো 5 লক্ষ টাকায় ম্যাচ। মামা, চিন্তা করিস না, খেলায় লাভ লস থাকবেই। এবার ভালো করে চাল দে, ডবল টাকা উঠাবো। ইস মামা, এবারও 5 লক্ষ টাকা লস। আরে দোস্ত, কই যাস? শুনলাম অনেক এজেন্ট মালিক নাকি তোকে খুঁজে বেড়াচ্ছে। হ দোস্ত, আমরা খুব বিপদে আছি রে। 1 কোটি টাকা ঋণ, বউ বাচ্চারা কোনো রকম বেঁচে আছি। বর্তমানে যে অবস্থা, আমার মনে হয় সংসার টিকবে না রে। আরে দোস্ত চল, এক জায়গায় বসে গল্প করি, চল চল। দোস্ত, তোকে আগেই বলেছিলাম এই পথে যাস না, এটা অনেক পাপ কাজ। তোর মতো বিপদে আমিও পড়েছিলাম। তোর ভাবির অনেক বড় ক্যান্সার, ডাক্তার বলেছে 1 বছরের মধ্যে অপারেশন করতে হবে। অনেক টাকার দরকার, প্রায় 1 লক্ষ টাকা লাগবে। নামাজ পড়ে 2 হাত তুলে আল্লাহকে বললাম, আল্লাহ তুমি রিজিকের মালিক, ভালো মন্দ তোমার পক্ষ থেকেই আসে, তুমি আমাকে এই মুসিবত থেকে রক্ষা করো। দোয়া শেষ করে রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে ইমাম সাহেবের সাথে দেখা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিমন, কেমন আছো? তোমাকে দেখে মনে হচ্ছে খুব চিন্তিত। কি হয়েছে তোমার? ইমাম সাহেব, আমার স্ত্রীর অনেক বড় একটা ক্যান্সার ধরা পড়েছে। ডাক্তার বলেছে 1 বছরের মধ্যে অপারেশন করতে হবে, অনেক টাকা লাগবে। শোনো রেমন, আল্লাহ তার পছন্দের বান্দাকে একটু বেশি কষ্ট দেয়, তাকে পরীক্ষা করে। তুমি চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, তোমাকে বসে থাকলে চলবে না, কিছু একটা তো করতেই হবে। ইমাম সাহেব, মাস্টার শেষ করে বসে আছি, কত জায়গায় চাকরি খুঁজলাম, কোথাও চাকরি হচ্ছে না। শোনো রেমন, তোমাকে একটা কথা বলি, হয়তোবা তোমার খারাপ লাগতে পারে, কারণ তুমি একজন শিক্ষিত ছেলে। দেখো, চাকরির আশায় যদি বসে থাকো তাহলে তুমি তোমার স্ত্রীকে বাঁচাতে পারবে না। তুমি তোমার আত্মমর্যাদাকে কবর দিয়ে একটা কাজ করো, তুমি রিক্সা চালাও অথবা অটো চালাও, দেখবে দিন শেষে তুমি অনেক ভালো থাকবে। আর চেষ্টা করো ভালো একটা চাকরি খোঁজার জন্য, কিন্তু বসে থেকো না।
কিছু একটা তো করতেই হবে। বন্ধু, ইমাম সাহেবের কথা শুনে অনেক খারাপই লাগছিল, তো পরে ভেবে দেখলাম এটাও করা যায়। তারপর শুরু করলাম ভিন্ন জীবন। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে দিন পথ যাচ্ছে। সামনে মাসে তোর ভাবির অপারেশন করাবো। আমার যে কি আনন্দ লাগতেছে তোকে বলে বোঝাতে পারবো না। আর হ্যাঁ, তোর ভাবি কিছু টাকা জমে রেখেছিল, তো ভাবছি অপারেশন শেষে ওই টাকা জমা করে কিছু একটা ব্যবসা করবো। দোস্ত, সবই তো বুঝলাম, কিন্তু এখন আমি কি করব বল? তুই এক কাজ কর, তোর অতীতের জন্য আল্লাহর কাছে তওবা কর, করে এমন একটা জায়গায় যা যেখানে তোকে কেউ চেনে না, আর সেখানে গিয়ে নতুন করে ভিন্ন জীবন শুরু কর। দেখবি বউ বাচ্চা নিয়ে অনেক সুখে থাকবি। দোস্ত তুই থাক, আমি চলে গেলাম। হে বিশ্বাসীগণ, মদ, জুয়া, প্রতিমার বেদী এবং ভাগ্য নির্ধারক তীরসমূহ ঘৃণিত শয়তানি কাজ। সুতরাং তোমরা এগুলোকে সম্পূর্ণরূপে বর্জন করো, যাতে তোমরা সাফল্যমণ্ডিত হতে পারো।